হে আল্লাহ আমরা ওয়াদা করছি আমাদের সন্তানদের মুখে ইনশাআল্লাহ কালিমা তুলে দিব, উত্তম কথা তুলে দিব। জোরে চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা ওয়াদা করছি রমাদানে আমরা সালাত, রোজা এবং জিক্র আজকার তিলাওয়াত এগুলো ইহতিমামের সাথে করব ইনশাআল্লাহ। বলেন তারাবির সালাত কয় রাকাত? 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই আমল দিয়ে আল্লাহর কাছে উঁচু চেয়ার দখল করব। আমল বেশি যার ইজ্জতের চেয়ার তার, টাকা বেশি যার ইজ্জত তার না, ক্ষমতা বড়টা যার তার ইজ্জত না, আমল ভালো যার উঁচু সম্মান তার, জবান ভালো যার উঁচু মর্যাদা তার। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেউ যদি খারাপ কথা কয় দুনিয়াতে তার সাজা হয়। আল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আর যে খারাপ করে মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তার খারাপই তার ধরে বসে, তার খারাপির কারণে সে দুনিয়াতেই জিল্লতি হয়। এই জন্য খারাপ না করা। আল্লাহ আমাদেরকে ভালো করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই সাদিকুর রহমান আজহারি দামাত বরকাতুহুম, আমার পীর সাহেব হুজুর আর ওনার দাদা, ওনার দাদার ভক্ত ছিল আমার পীর সাহেব হুজুর। দাদাকে আল্লাহ জান্নাত দান করে। এরকম খানদানি ভাবে পীর খানদানের, বুজুর্গ খানদানের সন্তান। আল্লাহ তাআলা অনেক কলবি মোহাব্বত। আমি যদি এখন বসে রেখে আমি একাই ওয়াজ করতাম তো করেন, আবার উনি বয়ান করবে আমি বসে থাকলে ওইটাও একই। আমার দোস্ত হাসান জামিল সাহেব বয়ান করছে, আমরা সব মিলে বয়ে থাকতাম, উনি একা ওয়াজ করলো ঠিকই। আমাদের সকলের মধ্যে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষভাবে আমার বড় ভাই মুরব্বী, ওই যে আমি ওনারে জিজ্ঞেস করছি যে 92 সালে কত আগে আমাকে পীর সাহেব হুজুর এই মসজিদে বয়ানে বসায় দিচ্ছে। 92 সালে খানকার মাসিক ইজতেমায় আসছি আর আমাকে স্টেজে এনে বসায় দিছে, মৌলানা বয়ান করো। তখন আমি কাফিয়া পড়ি, সহজামি পড়ি। আল্লাহু আকবার, আল্লাহ। সেই থেকে তো এখানে আসা যাওয়া। আল্লাহ তাআলা কবুল করেন। মুরব্বীদের নিসবত এটা আমাদের জন্য গনিমত। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আমার অত্যন্ত মুহাব্বতের দ্বীনি ভাই এবং বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি দামাত বরকাতুহুম বসে আছেন। পাশেই আমার মুরব্বী বড় ভাই পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম বসে আছেন। আবার মাহফিলও যথাসময়ে শেষ হয়ে যাবে, সময় কম। তো খুব সংক্ষেপে কিছু কথা আমি বলবো, এরপরেই আবার আজহারি ভাই আপনাদেরকে কিছু বলবেন এবং পীর সাহেব হুজুর আখিরি মুনাজাত করবেন। বরকতের নিয়তে আমি সূরা ফাতির থেকে আপনাদের সামনে আয়াত নাম্বার 10 তিলাওয়াত করেছি, হাদিস 2টা রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। একেবারেই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। খুব সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা তাকরার করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে সবাই ইজ্জত চায়, ইজ্জত সবাই বুঝে, বেজ্জতিও সবাই বুঝে। এমনকি পাগলকেও কেউ যদি বেজ্জত করে পাগল এটা বুঝে, পাগলকে কেউ যদি ইজ্জত দেয় পাগল তাও বুঝে। ওর কিন্তু সাধারণ জ্ঞান নাই পাগল, কিন্তু একটা পাগলকেও যদি কেউ পানি ছিটায় দেয়, ঢিল মারে, বেজ্জত করে, পাগল বুঝে কি বুঝে না? বুঝে। পাগলকে যদি খাবার দেয়, যদি ও যে টাকার নোটটা পছন্দ করে, যেমন আমাদের এলাকায় একটা পাগল ছিল জুয়েল পাগল, ও পাখি মার্কা টাকা পছন্দ করতো। তো ওরে দেখলেই সবাই 2 টাকার পাখি মার্কা দিত, ও খুব খুশি হয়ে যেত। যারা দিত তাদের দোকানের সামনে যায় ও বসে থাকতো।
ও বুঝতো যে এ আমাকে আদর করে, এ আমাকে ইজ্জত করে, আমারে চেয়ার আগায় দেয় বসতে, আমারে বসায় রাখে, এটা বুঝতো। ছোট একটা বাচ্চা, যে বাচ্চাটা এখনো কথা বলা শিখে নাই, কিছু বুঝে না, কিন্তু ওকেও যদি আপনি চোখ গরম করেন তাহলে ও বুঝে যে আমার বেইজ্জতি করতেছে। আর যদি ওর দিকে তাকায় হাত টাত নাড়েন, একটু হাসি দেন, ও হাসে। ও ইজ্জত বুঝে, বেইজ্জত বুঝে। আমার ছোট ছেলেটার বয়স 8 বছর, ও হিফজ শুরু করবে রমজানে, নাজেরা শেষ করছে, তো হিফজ আরম্ভ করবে ইনশাআল্লাহ রমাদানে। ছোট মানুষ, মক্তবে পড়ে। ও একদিন সকালে আমাকে বলতেছে, আব্বু হুজুর যে এতগুলো ছাত্রর সামনে আমাকে কানে ধরিয়া দাঁড় করায় রাখলো, আর কোনো বিচার নাই, আমার কি ইজ্জত সম্মান কিছু নাই? বয়স কিন্তু 8, কিন্তু ওরে যে কানে ধরে দাঁড় করায় রাখছে, এতে ওর যে ইজ্জতের কিছু ক্ষতি হয়েছে এটাও বুঝতেছে, ও আমার কাছে বলতেছে। তা আমি বললাম, আব্বু তুমি ভুল করেছো মনে হয়। না না, আমার তো ভুল মনে পড়তেছে না, কিন্তু কি জন্য যে দাঁড় করায় রাখলো বুঝলাম না। তা আমি বললাম, তাইলে মনে হয় হুজুর তোমার একটা চিকিৎসা করছে। হাফিজি হুজুরকে হজরত থানবী কানে ধইরা সব মসজিদে যায় এটা বলতে বলেছিলেন যে আমার নাম মুহাম্মাদুল্লাহ, আমার ভেতরে অহংকার আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার অহংকার দূর করে দেয়। তো তোমার অহংকার তো তুমি বুঝবে না বাবা, তোমার মনে হয় কোনো অহংকার আছে, এই কারণে হুজুর তোমার চিকিৎসা করছে কানে ধরা। কয় তাই নাকি? হ্যাঁ। তাহলে যাও গা আব্বু, তো চলে গেছে। তার মানে ইজ্জত বেইজ্জত যেটা, এটা একটা বাচ্চাও বুঝে। তবে কিছু মানুষ মনে করে যে টাকার ভেতরেই ইজ্জত, তখন সে হালাল হারাম বাদ দিয়ে টাকা কামাই করার জন্য পাগল হয়ে যায়। কিছু মানুষ মনে করে ক্ষমতার চেয়ারে ইজ্জত, তখন সে ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে তার রাস্তার কাঁটাকে গুলি করে হাদির মতো সরাইয়া দিয়া রাস্তা পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায়। কেউ মনে করে যে সুন্দর কাপড়ে ইজ্জত, তো সে সুন্দর কাপড় পরে ঘুরে বেড়ায়। আমার কাছে এক প্যান্ট শার্ট পরা একবার খুব স্মার্ট একটা ভদ্রলোক আসছে, আমার কাছে বসে আছে, মাঝে মাঝে আসে, হুজুর দোয়ার জন্য আসি, পানি পরা নেয়, ফু নেয়। হঠাৎ করে এরে চিনে এমন একজন আইছে, হুজুর ওর পোশাকে কিন্তু আপনি ধোকা খায়েন না, ওরে দেখা যাইতেছে এই লেবাসটাও পরে শুধু ইজ্জত পাওয়ার লেগা, ও কিন্তু এই ভদ্রলোকের পোশাক পরা পানি পড়া লয়া ভালো কথা বললে অনেকরে কিন্তু ধোকা দেয়। তো ও যে ধোকাটা দেয়, ওর ভেতরের ধোকা দিয়াও মানুষকে পরিচয় দেয় না, সুন্দর পোশাক দিয়ে ইজ্জত তালাশ করতে থাকে, সুন্দর আচরণ দিয়েও ইজ্জত তালাশ করে। কেউ এই ইজ্জতের পেছনে ঘুরতে আল্লাহর কাছ থেকে জান্নাত ছাইরা দিয়া তারপরে মানুষের ইজ্জত নেওয়ার জন্য চেষ্টায় লাগা যায়। কেউ যখন সে ভুল বুঝে যে ক্ষমতাই বুঝি ইজ্জত। আমার একটা পরিচিত ড্রাইভার আছে, আপনার মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, কথাটা খুব খেয়াল করে শুনেন। আমার একটা পরিচিত ড্রাইভার আছে, সে ইদানিং একজন প্রার্থীর গাড়ি চালায়। তো এক মাহফিলে আমার সাথে দেখা, তা আমি বললাম, কিরে তুই এখানে? কয় হুজুর আমি তো অমুকের গাড়ি চালাই। আমি বলতে, তো তুই তো এবার ফাইনাল প্লাগওয়ালা গাড়ি চালাবি, কারণ তোর যে গাড়ি চালাস এই যে যাইব এতে কোনো সন্দেহ নাই। কয় জি হুজুর। আমি তাহলে তো একটা পোস্টিং হয়েছে তোর, তুই এমপির মন্ত্রীও হওয়ার সম্ভাবনা আছে তোর বস, কারণ সে সিনিয়র পারসন। তা যদি তুই তো মানে ভালো র্যাঙ্কিং হয়েছে রে তোর? জি হুজুর, জি হুজুর। আমি বললাম যে ওয়াজ তো ভালোই করলো, টুপিও তো ভালোই আছে, ইবাদত বন্দেগী তো ভালোই করে মনে হয় না? কয় হুজুর ইবাদত তো করে, কিন্তু আমি এখনো পর্যন্ত ওযু করতে দেখিনি। তার মানে সে যে এই ধোঁকাবাজির নমাজ পড়ে, টুপি মাথায় দিয়া ঘুরে, এই সব কিছু হলো একটা ইজ্জত কামাই করার লেগে, একটা সংসদের সিট অথবা একটা পদ, এটাকেই সে ইজ্জত মনে করে। অথচ ওযু ছাড়া সিজদা দিলে ঈমান নষ্ট হয়ে যায়, এটাও জানে না। মনে রাখবেন, এই ইজ্জত যেটা, এইটার মালিক কিন্তু আল্লাহ। তিনি যাকে খুশি তাকে ফুলের মালা দেয়, যাকে খুশি তাকে জুতার মালা দেয়। যেমন শেখ হাসিনা, কয়েকদিন আগে তার গলায় ফুলের মালা ছিল, প্রধানমন্ত্রীর মসনদে বসা ছিল, এখন দাসীর চেয়ারে বসা আছে, দিল্লির দাসী হয়ে বসে আছে। ইজ্জত থেকে এই নিচে কে নামায়েছে? জোরে আওয়াজ করে বলেন, কে নামাইছে? আল্লাহ নামায় দিছে। আবার
কাউকে আল্লাহ পাক ইজ্জত দান করেন, দিয়া দেখেন যে সে আসলে ইজ্জতের কদর করতে পারে কিনা। তবে এই দুনিয়ার ইজ্জত আসবাবের কারণে হয়, আসবাব হারায় গেলে ইজ্জত হারায় যায়, কিন্তু আসল একটা ইজ্জত আছে, ওইটা যদি কেউ চায়, সকল ইজ্জতের মালিক আল্লাহ। কেউ যদি ইজ্জত চায়, আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাহ, কেউ যদি ইজ্জত চায় তাহলে মনে রাখবে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিক কে? আরো জোরে আওয়াজ করে উঁচু স্বরে আল্লাহরে খুশি করে ঈমান মজবুত করার নিয়তে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন সকল ইজ্জতের মালিক কে? সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর কাছ থেকে যদি কেউ ইজ্জতটা স্থায়ীভাবে নিয়ে নিতে চায় তাইলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মুখে তাইয়্যিব কথা উচ্চারণ করতে হবে, কারণ পবিত্র কথা মানুষকে ইজ্জতের মাকামে পৌঁছায়, আল্লাহর কাছে পৌঁছায়। এ কারণে একটা মানুষের মুখে যখন সবচেয়ে দামি কথাটা একবার বাইর হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি জবানে একটা তাইয়্যিব কথা, শ্রেষ্ঠ কথা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি বিশ্বাসের সাথে কেউ কয়, ইজ্জতের, জান্নাতের, মহারাজত্বের চেয়ারটা আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য তাকে মালিক বানায় দেয়। আবার যদি মুখ দেখায় আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন, এটা কালিমায়ে খাবিসা, নিকৃষ্ট কথা। যেমন বাউল সরকার আবুল সরকারে কইছে, একটা কথার কারণে জিল্লতি যথেষ্ট। আর একটা হিন্দু লোক, মুশরিক লোক, খ্রিস্টান লোক একটা ভালো কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে চলে গেছে, জমিনের না, এবার জান্নাতের জগতে তার মালিকানা এসে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কারণ মুখের একটা কথা, এটা কত বড়, মুখের কথা, ভালো কথার গুড়া হলো জমিনে আর তার ডালপালা হলো আসমানে। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এটা ভালো কথার অনেক দাম। ভালো কথা কি কি আছে? জিক্রুল্লাহ, তিলাওয়াতুল কোরআন, দরুদ শরীফ, ওয়াজ নসিহত, সব ভালো কথা। খারাপ কথা এত নষ্ট জিনিস, একটা কথাই মানুষের ইজ্জত ধুলায় লুটাইবার জন্য যথেষ্ট হয়। যেমন মনে করেন শেখ হাসিনা, শেখ হাসিনার জীবনে কিছু খারাপ কথা বলে মানুষের হৃদয় থেকে ছিটকে পড়ে গেছে। শাপলা চত্বরে বাতি বন্ধ করে রাতের অন্ধকারে গুলি করে হাফেজ, আলেম, তাহাজ্জুদ গুজার, জিকিরওয়ালা ঘুমন্ত মানুষের রক্ত দিয়ে রাজপথ লাল বানায়া দিয়া, লাশগুলোকে রাতের অন্ধকারে গুম করে দিয়ে, ভোরের সূর্য উদয় হওয়ার আগেই শহীদদের পবিত্র রক্তগুলোকে গরম পানি দিয়া ধৌত করে, জুতাগুলোকে ভোরের সূর্য উঠার আগে ডাস্টবিনে নিক্ষেপ করে জাতির পবিত্র সংসদে দাঁড়িয়ে নষ্ট উচ্চারণ করলো। হুজুররা রং মেখে শাপলা চত্বরে ঘুমায়াছিল, শুয়েছিল। ওই দিনই তো শেষ। এরপরে লাস্ট ফিনিশিং হলো গত জুলাই আন্দোলনে
জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে অধিকারের দাবিতে যখন তারা রাজপথে দাঁড়িয়ে গেল, তখন জাতির এক সম্মানের আসনে বসে বসে জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকারের দাবিকে সে গালি দিয়ে বলল, রাজাকারের বাচ্চা। একটা কথা, সকল জুলাই যোদ্ধারা মার্চ করলো গণভবনের দিকে। হাসিনা, আমরা রাজাকারের বাচ্চা না, আমরা মুক্তিযোদ্ধার বাচ্চা, তুই রাজাকারের বাচ্চা, তুই রাজাকারের বাচ্চা। ঠিকই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে ভিনদেশী প্রভুর কাছে মুশরিকের কদমের নিচে জায়গা নিতে বাধ্য হলো। এই জিল্লতি নষ্ট কথার কারণে হয়েছে, নষ্ট কথার কারণে হয়েছে। ওই যে পালাবো না এই কথাগুলোই খারাপ। স্মার্ট বাংলাদেশ এগুলোই খারাপ। এই ছোট ছোট খারাপ কথার কারণে মানুষের জিল্লত হয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, প্রয়োজনে চুপ করে থাকবা। মান সামাতা নাজা, মান সাকাতা নাজা। যদি বলো কুলিল খাইর, যদি বলো তো ভালো কথা বলো। যত ভালো কথা জীবনে বেশি বলবা। ইন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম, শুধুই মাত্র বনি আদমের আমল ওজন নয়, কাউল ওজন হবে। তোমার জীবনে তুমি যত ভালো কথা বলবে তোমার সম্মান বাড়বে। দুনিয়াতেও ভালো কথা বললে সম্মানিত হয়। ভালো কথার জুরি যার বড় হবে, আল্লাহর জান্নাতের পুরস্কার তার বড় হবে। কুলিল খাইর, ভালো বলো। ভালো বলে ইজ্জত পেয়েছে একটা দৃষ্টান্ত, শহীদ শরীফ উসমান হাদি। তার জীবনে সে কিছু ভালো কথা বলেছে। জাতি তাকে মরার আগে ইজ্জতের এক জানাজা উপহার দিয়েছে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে সম্মান। যার জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষের চোখে ছিল পানি আর মুখে ছিল তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ওই দক্ষিণবঙ্গের এক গ্রামে জন্মগ্রহণ করা সেদিনের এক বাচ্চা, সেদিনের বাচ্চা শরীফ উসমান হাদি। আর তাকে রাষ্ট্রীয় সম্মানের এবং ইজ্জতের শহীদি জানাজার এ মসনদ তাকে দান করলো। তার মুখের কিছু ভালো কথা, সে ইনসাফের কিছু উচ্চারণ করেছিল, বাস। এ কারণে জীবনে ভালো কথা বলো, ইজ্জত পাবা। সুতরাং আমার কথা হলো, কেউ যদি ইজ্জত চান, টাকায় ইজ্জত না, পয়সায় ইজ্জত, আসলে ইজ্জত না। টাকা নাই, ইজ্জত নাই। বাড়িতে ইজ্জত না, বাড়ি নাই, ইজ্জত নাই। বাড়ি নাই, টাকা নাই, কাপড় নাই, পেটে খাবার নাই, কিন্তু মুখে ভালো কথা আছে, তো তাকে মহান রব্বুল আলামিন সর্বোচ্চ ইজ্জত তাকে আল্লাহ তাআলা দান করবেন। শুধুই মাত্র এই মুখের তহারাতের কারণে রব্বুল আলামিন সম্মানের মসনদে তাকে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং খারাপ কথা যেগুলো, এগুলো বলবো না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। খারাপ কথা কি? মিথ্যা বলবো না, গীবত করবো না, চগলখুরি করবো না, গালাগালি করবো না, ইনশাআল্লাহ। তাই বলে চোখের সামনে অন্যায় হবে, বুবা শয়তানের মতো বসে থাকাও যাবে না। তখন আবার কথা বললে প্রতিবাদের শক্ত উচ্চারণ জিক্রুল্লাহর মতো দামি, জিক্রুল্লাহর মতো দামি ওইটা একটা। আর দ্বিতীয় হলো আমলের দ্বারায় মানুষের ইজ্জত বাড়ে। বলে আমালু সালেহ ইয়ারফাউ, আমলে সালেহ মানুষকে উপরে উঠায় দেয়। হযরত বেলাল, আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বেলালকে বলে, বেলাল ফরশ থেকে আরশে জুতার আওয়াজ আসমানে, কি আমল করো? কয় তাহিয়াতুল উযু পড়ি, তাহিয়াতুল উযু।
2 রাকাত তাহিয়াতুল ওযু আমলের বরকতে হযরত বেলাল জমিন থেকে আসমানে চলে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই আমলের একটা মাস আসতেছে রমজান, যে 1 মাস আমল কইরা আসমানে চলে যেতে পারবেন, মুত্তাকি হয়ে যেতে পারবেন। 2টা কথা বললাম, খারাপ কথা বলবো না, নেক আমল ছাড়বো না, ভালো কথা বলবো, নেকির কাজ করব। তো এর দ্বারাই আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত, কবরেও ইজ্জত, হাসরেও ইজ্জত দান করবে। শুধুই মাত্র যদি মরার সময় কারোর মুখে একটা ভালো কথার উচ্চারণ হয়, মাম্মাতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কারোর মুখের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি। ইনশাআল্লাহ আমাদের সন্তানের মুখে ভালো কথা উঠায়া দিব। আমার দুঃখ হলো আমার দেশের 50% মুসলমান, যদি 18 কোটি মুসলমান হয় তাহলে 9 কোটি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলা জানে না। আমি ওপেন বলছি, এটা পর্দার ভেতর থেকে না, ক্যামেরার সামনে বলতেছি। 50 কোটি মুসলমান কালেমা বলা জানে না, নৌকা বলা জানে, ধানের শীষ বলা জানে, লাঙ্গল বলা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জানে না। যেই বাপেরা তাদের সন্তানের মুখে কালিমা উঠাইতে পারে নাই, এই বাবারা পিতৃ জগতের কলঙ্কর জায়গা দখল করেছে। দায়িত্বশীল পিতা এরা নয়। ভালো একটা কথা তুলে দাও মুখে, তো তোমার সন্তানের মূল্য বেড়ে যাবে। এতগুলো সংসদ সদস্য নির্বাচন করতেছে, সালাম শুদ্ধ করে দেবেন না, সংসদ সদস্য পাওয়া মুশকিল। দুঃখ রাখার জায়গা নাই। এরা থ্যাংক ইউ শব্দ উচ্চারণ করে শুদ্ধ করে, ওয়েলকাম বলে শুদ্ধ করে। কি খবর, ডিনার করেছেন, লাঞ্চ করবেন, এগুলোর উচ্চারণে ভুল হয় না। সালামটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। লজ্জা রাখার জায়গা নাই আমাদের, লজ্জা রাখার জায়গা নাই। অথচ আগের যুগের মুসলমান নারীরা, ইবনুল মুবারক এক নারীর সাথে দেখা করেছেন, যিনি 40 বছর আল্লাহর কোরআন দিয়ে কথা বলছেন, কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছে, একটা নারী। সুতরাং নিজের সন্তানের মুখে কালিমা তুলে দাও। আল্লাহর রাসূল বলেন, সন্তানদের মুখে আল্লাহ শব্দ আগে বের করো, আর প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। এখন প্রথম শব্দ বের করে মোবাইল, আর শেষ শব্দ বের করে আম্মু কার্টুন দেখব। প্রথম কথা বের করে কার্টুন দেখব। কি কার্টুনের নাম কি জানি একটা আছে, এটা দেখবো আর কি, এগুলা বের করে। এই 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 পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্যই মাদ্রাসা, খানকা, দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহত। ইনশাআল্লাহ বলুন। হে আল্লাহ, আমরা ওয়াদা করছি আমাদের সন্তানদের মুখে ইনশাআল্লাহ কালিমা তুলে দিব, উত্তম কথা তুলে দিব। জোরে চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করছি রমাদানে আমরা সালাত, রোজা এবং জিক্র, আজকার, তিলাওয়াত এগুলো ইহতিমামের সাথে করব ইনশাআল্লাহ বলেন। তারাবির সালাত কয় রাকাত? 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই আমল দিয়ে আল্লাহর কাছে উঁচু চেয়ার দখল করব। আমল বেশি যার, ইজ্জতের চেয়ার তার। টাকা বেশি যার, ইজ্জত তার না। ক্ষমতা বড়টা যার, তার ইজ্জত না। আমল ভালো যার, উঁচু সম্মান তার। জবান ভালো যার, উঁচু মর্যাদা তার। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেউ যদি খারাপ কথা কয়, দুনিয়াতে তার সাজা হয়। আল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আর যে খারাপ করে, মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তার খারাপই তার ধরে বসে। তার খারাপির কারণে সে দুনিয়াতেই জিল্লতি হয়। এই জন্য খারাপ না করা। আল্লাহ আমাদেরকে ভালো করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই সাদিকুর রহমান আজহারি দামাত বরকাতুহুম, আমার পীর সাহেব হুজুর আর ওনার দাদা, ওনার দাদার ভক্ত ছিল আমার পীর সাহেব হুজুর।
দাদাকে আল্লাহ জান্নাত দান করে। এরকম খানদানিভাবে পীর খানদানের বুজুর্গ খানদানের সন্তান আল্লাহ তাআলা অনেক কলবি মোহাব্বত। আমি যদি এখন বসায় রেখা আমি একাই ওয়াজ করতাম তাও কিন্তু করেন। আবার উনি বয়ান করবে আমি বসে থাকলে ওইটাও একই। আমার দোস্ত হাসান জামিল সাহেব বয়ান করছে, আমরা সব মিলে বয়ে থাকতাম, উনি একা ওয়াজ করলো ঠিকই। আমাদের সকলের মধ্যে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষভাবে আমার বড় ভাই মুরব্বী, ওই যে আমি ওনারে জিজ্ঞেস করছি যে 92 সালে কত আগে আমাকে পীর সাহেব হুজুর এই মসজিদে বয়ানে বসায় দিচ্ছে। 92 সালে খানকার মাসিক ইজতেমায় আসছি আর আমাকে স্টেজে এনে বসায় দিছে, মৌলানা বয়ান করো। তখন আমি কাফিয়া পড়ি, সরেজমি পড়ি। আল্লাহু আকবার, আল্লাহ। সেই থেকে তো এখানে আসা যাওয়া। আল্লাহ তাআলা কবুল করেন। মুরব্বীদের নিসবত এটা আমাদের জন্য গনিমত। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। অসাধারণ বয়ান হয়েছে, নসিহত হয়েছে, কলিজা শীতল করা বয়ান। আলহামদুলিল্লাহ বলেন।